ভোটের ট্রেনিং সেন্টারে ভোটকর্মীদের দেওয়া হলো পচা খাবার। মুর্শিদাবাদের কান্দিরাজ উচ্চ বিদ্যালয় ও রাজ কলেজে ঘটনাটি ঘটেছে। ভোটকর্মীরা মহকুমা শাসকের এই গাফিলতির জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। খড়গপুরে ভোট প্রচারে গিয়ে দিলীপ ঘোষের হুমকি, লুটের টাকা পেট থেকে টেনে বার করা হবে। তিনি বলেন, আজ পর্যন্ত যত সরকারি প্রকল্পের টাকা যারা খেয়েছে তাদের পেট থেকে সব টেনে বার করা হবে। ইডির তলবকে তিনি নিশির ডাক বলেছেন। তিনি বলেন, ইডি ডাকলে লুটেরাদের বিপি বেড়ে গিয়ে হসপিটালে ভর্তি হতে হয়। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী বদলের দাবিতে বিজেপি অফিসে তালা। গতকাল পঞ্চম তালিকা প্রকাশের পর থেকে প্রার্থী বদলের জন্য বিক্ষোভ। তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পর থেকেই বিক্ষোভ। বিজেপি কর্মীদের এক অংশের মত, সেখানকার টিএমসি প্রার্থীর কাছ থেকে টাকা খেয়ে বিজেপি দুর্বল প্রার্থী দিয়েছে, যাতে টিএমসি প্রার্থীর জিততে কোনো অসুবিধা না হয়। হাসনাবাদের দুটি বুথ থেকে এসআইআরে 700 জনের নাম বাদের অভিযোগ। এই নিয়ে হাসনাবাদের মাখালগাছায় তুমুল বিক্ষোভ সৃষ্টি হয়। রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এদের মধ্যে অনেকেরই বৌদ্ধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ। আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। রবিবার প্রচারে বেড়ালে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বহরমপুর পৌরসভার কালীবাড়ি এলাকায় তিনি প্রচারে গেলে তৃণমূলের পক্ষ থেকে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। সেদিন অশান্তি এড়োতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন, যদিও সেসব পাত্তা না দিয়ে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী। এবার সাসপেন্ড করা হলো কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথকে। অভিযোগ, দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর নাম সক্রিয় অপরাধীদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। বিষয়টি তদন্তে ধরা পড়তেই সাসপেন্ড করা হয় তাকে। কসবা ও ঢাকুরিয়া এলাকায় তোলাবাজি, বেআইনি নির্মাণ, গোষ্ঠীদ্বন্দ্ব, উস্কানি, গুলি ও বোমাবাজির মতো ঘটনাতে একাধিকবার নাম জড়িয়েছে সোনা পাপ্পুর। ভোটের আগে ইস্তাহার প্রকাশ করলেন বামেরা। ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিটি পরিবারে একজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে, 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে, প্রত্যেক বছর স্বচ্ছতার সাথে এসএসসি, সিএসসি, পিএসসি পরীক্ষা নেওয়া হবে, 16টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য 1.5 গুণ করা হবে, নতুন স্কুল কলেজের নির্মাণের বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মালদার অশান্তিতে গ্রেপ্তার মূলচক্রী আইনজীবী মোফাক্কেরুল ইসলামের একের পর এক কুকীর্তি সামনে আসছে। 2009 সালে চুরি, মারধর ও বেআইনিভাবে আটকে রাখার জন্য উত্তর দিনাজপুরের ইটাহার থানায় তার নামে মামলা হয়। 2014 সালে এক পুলিশকর্মীকে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় রায়গঞ্জ থানায়। আবার সেই বছরই জাল নথি ব্যবহার করার জন্য বালুরঘাট থানায় মামলা হয় এবং গ্রেপ্তার হন তিনি, কিন্তু মাসখানেকের মধ্যেই ছাড়া পেয়ে যান। আবার 2022 সালে তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয় ও গ্রেপ্তারির পরোয়ানা জারি হয়, কিন্তু তিনি গ্রেপ্তার হননি। বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েই টিএমসির নেতা শওকত মোল্লাকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, ভাঙড়ের মানুষ কোনো দাগী আসামিকে জনপ্রতিনিধি হিসাবে দেখতে চান না এবং ব্যালট বাক্সে তারা তার যোগ্য জবাব দেবে। নির্বাচনী প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু কুরুচিকর মন্তব্য করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 4 মে আপনাকে সবুজ আবির মাখাবো, আপনার দাদাগিরি খতম করে দেবো। এই মন্তব্যের কারণে বিজেপি নেতা শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছেন। চিঠিতে এই মন্তব্যের ভিডিও লিঙ্কও যুক্ত করা হয়েছে।